তো চলছে কি রজব মাস, আমরা 12 মাসের মধ্যে একটা মাস পেয়েছি। আর যিনি হিন্দুস্তানে এসে নবী পাকের ফরমান মোতাবেক হিন্দুস্তানে এসে এই ভারতবর্ষে কত বড়, এখন তো ভাগ হয়ে গেছে, বাংলাদেশ, মায়ানমার, উজবেকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, কি বলে পাকিস্তান, তারপরে বাংলাদেশ বলেছি, তো এইরকম অনেক দেশ, মানে একরকম পৃথিবীর অর্ধেক এটা ভারতবর্ষ ছিল। পরে পরে খণ্ড হয়ে গেছে। আবার এই ভারতবর্ষে কিছুদিন পরে দেখুন না, আমাদের হয়তো আমলে 4টে ভাগ হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। যেমন ভাগ হলো, বাংলাদেশ পাকিস্তান ছিল, ফের পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হলো, তো আমাদের ভারতও কিছুদিন পরে আলাদা হয়ে যাবে, কটা ভাগ হয়ে যাবে, ফের কেউ একটা আলাদা নাম দিয়ে দিবে, কেন আদি ভারত থাকবে, যে আলাদা হবে সে একটা অন্য নাম দেবে, এরকম হবে। তো যাই হোক, এইরকম এতগুলো যেটা বললাম, পৃথিবীর অর্ধেক সমতল জায়গায় একটা ভারতবর্ষ ছিল। সেই সময় নবী পাক আমাদের যিনি রহনুমা, হাদি, তাজদার, সুলতানুল হিন্দ, আউলিয়া হিন্দুস্তান, খাজা গরিব নওয়াজ সৈয়দনা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি সুম্মা আজমরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এসে কি দিন দিয়ে গেলেন। ওনার লিখিত কিতাব যাদের কাছে আছে, আজকে খাজা বাবার কিতাব কে লিখেছে ওনার হয়ে সেগুলো পড়ে, কিন্তু যারা হিন্দুস্তান আজকে মুসলমান, আমি তো মনে করি গর্ব তখনই হবে যদি আমি হিন্দুস্তানে মুসলমানের দাবি করি, তো খাজা বাবা না এলে তো আমি মুসলমানই হতাম না, কেন আমার বাপ চাচা পুরুষ ছোট জাত ছিল, তাদেরকে মুসলমান করিয়েছেন খাজা বাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা তাদের বেটা হয়ে, সেই ছোট জাত থেকে বড় জাত খাজা বাবা করলেন, তাদের বেটা হয়ে আজ আমরা মোল্লা, মৌলবী, আল্লামা, ফাহামা, মুফতি হয়ে বড় জাত হয়ে গেছি। আবার খাজা বাবার অলিউরে ফতোয়া দিচ্ছে ওটা বেদাতি দল, মাজারে যাওয়া যাবে না, হ্যাঁ, মানে সব জেনে গেছে, হ্যাঁ, সব শিখে ফেলেছে, কি সাংঘাতিক। হতেই পারে, কেন হবে না? আরে আপনি বাড়ি পুরো, আপনার তো চাষি এলাকা না, পরিষ্কার বুঝতে পারবেন, পুরো বাড়িটাকে যখন একটা নতুন ফসল রোপণ করবেন, তখন কিন্তু আগাছা রাখবেন, তাকে হাল করে মাটিকে গুঁড়ো করে যত রকমের ঘাস আগাছা সব ছুঁড়ে পরিষ্কার হয়ে গেল। তারপরে ভাট্টি করে এক একটা করে গোলাপ গাছে লাগিয়ে দিলেন, বা কোনো অন্য ফসল লাগিয়ে দিলেন, কি বেগুন গাছে লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে আপনি চলে এলেন। 1 মাস পরে গিয়ে দেখবেন যে সমস্ত আগাছাগুলো সাফ করেছিলেন, দেখবেন ওগুলো আবার, হ্যাঁ, তাহলে দোষটা কার? আপনি তো লাগালেন বেগুন, এগুলো তো লাগাননি, যেগুলো হয়েছে গিয়ে দেখছেন লাগিয়েছিলেন, তো হলো কেন? এই জন্যে হলো। আগাছা কুগাছা কেন হয়? যেখানে আসল থাকে তার আগাছা কুগাছা সব সময় ঝামেলা করে, ও ঘেরে দেবে, আসলকে ঢেকে দেবে, যত মেডিসিন সার দেবে ওরা খাবে, হ্যাঁ, ওই জন্য ওদেরকে না খাবার জন্য আবার উফড়িয়ে ফেলো, তোমার আসল গাছকে খাওয়াও। তো এখানে আমাদের এই মজলিস যে কটা থাকবে যেন আসল আমরা নিয়ে যাই, আগাছাকে ছুঁড়ে ফেলে দিয়ে যাই। হ্যাঁ, এই আগাছা এমনি জন্মায়, এ লাগাতে হয় না। তো খাজা বাবা লাগিয়ে দিয়ে গেছেন ইমানের গাছ, আর আগাছা জন্মেছে বেদাত, হ্যাঁ, শিরিক, এই আগাছা জন্মাবে। অবস্থা খারাপ। বাপ দাদা 14 পুরুষকে, হ্যাঁ, বানিয়ে দিয়ে গেলেন ইমানদার, অলির প্রেমী। খাজা বাবা অলি ছিলেন না? গৌর করেন, খাজা বাবা অলি ছিলেন তো। তাহলে খাজা বাবা যখন অলি ছিলেন, উনি যখন কি করলেন না, এই ভারতবর্ষে তখন 4 কোটি মানুষের, আমি ইতিহাস থেকে বলছি, 4 কোটি মানুষের বসবাস ছিল হিন্দুস্তানে। এই 4 কোটির মধ্যে ক বছর মাত্র হিন্দুস্তানে খাজা বাবা এলেন, সেই 4 কোটির মধ্যে খাজা বাবা কোনো অলি এতটা অলির দ্বারা হয়নি যেটা হিন্দুস্তানে খাজা বাবা দ্বারা হয়েছে। 90 লাখ ভারতবাসীকে ইমানদার বানিয়ে দিলেন। হ্যাঁ, কলাক এরকম অবস্থা। বলে নবী কলাক, গাদির কমে নবী পাকের আমরা 1,40,000 পাই, বা এদিক ওদিক করে আরো 2 লাখ থাকবে, 5 লাখ।
তার মধ্যে বহু মুনাফিক। কিন্তু খাজা বাবা এত অস্বাভাবিক কি আছে? একটা মূল ডাল, এতে আপনি 10টা ফল পাবেন। গড় করেন, এই ডাল থেকে যখন ইদিকে একটা, উদিক একটা, উদিক একটা, উদিক একটা, 10টা ডাল বেরিয়ে যাবে, 100 ফল। তাহলে আপনি কি বলবেন মূলে 10 আর তার মূল থেকে যে সেগুলো শাখা ওগুলো বেশি কেন? আরে বাবু, মূল যদি না দেবে তো শাখা দেবে কোত্থেকে? আমরা যে খাজা থেকে পাই আর গাছ থেকে পাই, যেখান থেকে পাই মূল মোহাম্মদ আলী থেকে পাচ্ছি। কথা বুঝে আসতেছে? তো ওলি 90 লাখ ভারতবাসী আমাদের বাপদা 14 পুরুষকে মুমিন মুসলমান বানিয়ে দিয়ে গেলেন। আর সেই 90 লাখ মুসলমানদের মধ্যে থেকে আজকে ভারতবর্ষে 50 থেকে 60 কোটির ঊর্ধ্বে চলে গেছে, ঠিক না বেঠিক? কিন্তু হলে কি হবে? নাম মুসলমান, আগাছা কত, হ্যাঁ, আগাছাই ভরে গেছে। তাহলে যারা 90 লাখ খাজা বাবার কথা শুনে ঈমান এনেছিল, তারা তো খাজা বাবাকে ওলি জেনে ঈমান এনেছে। তাহলে তখন 90 লাখ ওলি মেনেছে খাজা বাবাকে। আজকে সেই ওলি মাননেওয়ালা তাদের বাপদা 14 পুরুষের বেটারা বলে কি ওলি কেন মানবো, আল্লাহ কি পারে না? তাই বলি, তুমি যে টুপি পরা শিখেছো, তোমার বাপ 14 পুরুষকে যে খাজা বাবা ঈমান দিয়েছে, সে তো খাজা বাবাকে ওলি মেনেছিল। তো ওলি মান্নের যদি জাহান্নামায় যেতে হয়, তাহলে খাজা বাবা তোর বাপকে যাকে ঈমানদার বানিয়েছিল সে তো আগে জাহান্নামায় চলে গেছে। তুই তোর বাপের নামটা মুছে ফেল, লাভ আবিস বল। কি গো, ওলি মান্নেওয়ালা যদি শিরক হয়, আমার মানতেকটা বুঝতে পারছেন না? না উড়ে গেল। খাজা বাবাকে যারা মেনে নিয়েছিল তারা তো ওলি জেনে মেনেছিল। তো ওলি মান্নেওয়ালা যদি মুশরিক হয়, বেদাতি হয়, তুমি তো তার বংশ থেকে মৌলবি এসছ। 3 পিঢ়ি হোক, 4 পিঢ়ি হোক, 10 পিঢ়ি পরে হোক, যেখান থেকে তোমার ইমানের সূত্র, মুসলমানের সূত্র, সে তো খাজা বাবার হাতে হাত দিয়েছে। হ্যাঁ, তো যদি ওলি মানলে জাহান্নামী, বেদাতি, মুশরিক, শিরকি করে, তাহলে তুমি বলছো আমি মুমিন, তাহলে তো তোমার বাপদা যে সূত্র, মূল জ্বর গিয়ের, সেই তো জাহান্নামী। কেন? সে তো ওলি মেনেছে খাজাকে, তাই তুমি হয়েছো তার ওরস থেকে। তাহলে তুমি তাহলে বোঝা গেল, প্রমাণ দিচ্ছ যে আমি জাহান্নামীর বেটা নাকি? আফসোস, চিন্তাধারা দেখুন, হিসাব দেখুন। আমি বলি হিসাব ভুল হচ্ছে, আমার হিসাব ভুল করছি। আমি যেই দলে যাই না কেন, আমি এই ভারতবর্ষে যেখান থেকে দিন ইসলাম শুরু, তিনি প্রথম খাজা বাবাকে ওলি বলে মেনে নিয়েছে, আর তাদেরই বংশ থেকে আমরা আবির্ভূত। তাহলে আমরা ওলির বেটা। ওলি মাননেওয়ালারাও ওলি, ওলি মাননে, এটাও দলিল দিয়ে যাব। ওলি মান আল্লাহ, আল্লাহর ওলি, আবার ওলির ওলি। কেন? যে আমার আলীকে ওলি মেনে নিল, আমি আল্লাহ তাকে ওলি মেনে নিলাম। ওলি মাননেওয়ালারাও ওলি, ওলির ওলি। তো খাজা গরিব নওয়াজের মাস, তিনি অনেক কিছু কিতাব লিখেছেন। তার জীবন হিস্ট্রি সবাই কম বেশি জানেন, কিন্তু মূলত তিনি কি দিন দিয়ে গেলেন এটা তো জানি। যারা বেদাতের বাচ্চা বেদাত বলে, শিরক বলে, খাজা গরিব নওয়াজের উপরে তো ইনকার করতে পারেনি। 4 জন মৌলানা মৌলবী আমার কাছে এসছে, আমি খাজা বাবার একটা কিতাব দিয়ে দিলাম, মানে আমার হাতে ছিল, দিইনি, সে নিজে নিয়ে নিল। বলতেন তো কিতাবটার নাম হলো ইসরারে হাকিকি, হাকিকি রহস্যরাজ। তাতে নামাজের রহস্য আছে, জাকাতের রহস্য আছে, হজের রহস্য আছে, তাওহীদের রহস্য, রাজ, মারফত। সেই কিতাবটা আমার হাতে আছে। ও নিয়ে নিল। নিয়ে মুফতি সাহেব না, 4 জনই মুফতি, 3 জন কারি এসছিল আমাকে ডাউন করতে। হঠাৎ করে, আগে থেকে দলিল খুঁজবো, হঠাৎ করে আসছে। আবার আমার নিজের আত্মীয়কে ধরে আমি আর হাঁটাতে পারি না, তার সম্মানের জন্য ওদের সম্মান করলাম, সব কিছু পরিবেশন করে কথাবার্তা বলতে বলতে কিতাবটা পড়ে 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 কিছুক্ষণ দেখলো। 10 মিনিট পড়ার পরে না, কি পড়লেন? আমি বললাম কি পড়লেন? বলে পড়েছি, যিনি লিখেছেন উনি কি এখন আছেন? আমি বলি উনি থাকলে কি করতেন? বলে জিজ্ঞেস করতাম এটা কি করে হয়।
তার মানে কিছু পড়েছে। তাই বললাম আপনি যে এতক্ষণ ধরে আমার সঙ্গে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত, নিসাই এই যে হাদিসগুলোর হাওয়ালা দিয়ে এতক্ষণ আলোচনা করলেন, এই হাদিসগুলোর যিনি সনদ লিখনেওয়ালা ওনারা কি আছেন? ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম এরা আছে? বলেন না। তাহলে এনার যখন নেই এটা আপনি ইনকার করলেন, তাহলে আপনি ওনারটাও ওই কিতাবগুলোর যখন নেই তুমি ওটাকে কি করে মানলে? তার মানে পরিষ্কার বোঝা গেল তুমি ওলি বিরোধী। আর কোরআন কি বলছে শোনো, ওলি বিরোধী হারামজাদা। কোরআন খুলে ফের দেখালাম, দেখ এটা এই কোরআনটার কথা তো বলবেনি যে যিনি নাজিল করেছে উনি আসে না নেই, ঠিক হ্যাঁ? এটা বলতে পারবে যে কোরআন যে তুমি পড়ে শোনাচ্ছ যিনি নাজিল করেছে ইনি কি আছে? কাফের বলার আগে মুখে জুতো পড়বে, ঠিক না বেঠিক? দূর এখান থেকে, একদম চুপ। তা আমার পাশের একজন ছিল, সে না আমার দিকে ছিল না ওদের দিকে ছিল, নিউট্রাল, সে জানে না, সে ধাঁধায় পড়ে গেছে কোনটা ঠিক। এরা বলে এটা, ওরা বলে এটা, কোথায় যাব? এবার উভয়ের, আমি একা তারা 7 জন, বুঝলেন না? তর্কের মধ্যে দিয়ে যখন তারা প্রত্যেকটা কমসে কম 36টা প্রশ্ন করেছে, জবাব দিয়েছি। আমি বললাম দেখুন প্রশ্ন করে যান, প্রশ্ন শেষ হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু প্রশ্ন করব, ভাববেন না যে আমি প্রশ্ন করব না। আপনি শুধু প্রশ্ন করতেছেন আমার, হ্যাঁ, তবে আপনি 36টা করেছেন, আমি আপনাকে একটা করব। আর এ কথাও বলছি যে আমি একটা প্রশ্ন করব, যদি আপনারা বাপের বেটা হয়ে থাকেন, বাপ এক আর মা নেক, হালালি জন্ম হয়ে থাকে তো জবাব দিতে পারবেন, না হলে পারবেন না। প্রমাণ হবে আজকে তোমার হারামি আর হালালি। কোথায় ছেড়েছি চ্যালেঞ্জ? বাবু আমি সোশ্যাল মিডিয়াতে ওয়াজ করি, এই শুধু কোচপুকের নয়। কারণ আমি তখন মুভ করব সেকশন বা ধারার, কোন ধারায় কোন সেকশনে কত নাম্বার, কত কিভাবে আইন, তার প্রণালী, এটা না জানা থাকলে আমি ওকালতি করতে যাব? তো মুভ হচ্ছে আমার, দলিল না রেখে ইমতিয়াজ লড়াই করে না। তো অনেক প্রশ্ন করলো, আমি একটা প্রশ্ন করলাম, ফেলোয়ার হয়ে গেল। এবার যদি বলেন কি প্রশ্ন করেছিলেন, সেটা জিজ্ঞেস করলে, জানতে ইচ্ছে করলে বলবো পরে শেষের দিকে। কেন এত বড় একটা 36টা প্রশ্ন করেছি, জবাব দিয়েছি, আমি একটা করেছি, তারা দিতে পারলো না, তাহলে এই প্রশ্নটার এই জবাবটা সহজে দিয়ে দিলে সবাই জাগবে। তাহলে যে নেওয়ার ইচ্ছা করবে সকলের শেষে একদম সব শেষ হয়ে যাবে, তখন বলবেন সেই একটা প্রশ্নটা বলুন কি প্রশ্ন ছিল, আমরা ওই প্রশ্নের জবাবটাও জানতে চাই। শেষের দিকে দেবো, তার যার ইচ্ছা থাকবে তাকে দেবো। আমি এই জন্যে এখন যাচ্ছি কোথায় না, আমার খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে আমাদেরকে যে আলো দিয়েছেন, সেই আলো পেয়ে আমরা আলোকিত হয়েছি, চোখ খুলে গেছে, দিন পেয়েছি, ইমান পেয়েছি, খাজা গরিব নওয়াজের বদলতে হোসেন পেয়েছি। তাই তিনি কি বললেন, শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন, শরদাদ ও নাদাদ দস্তর দস্ত এজিদ, হাক্কা কে বিনা এলা ইলাহ আস্ত হোসাইন। আমাকে বুঝিয়ে দাও 73 ফিরকার 72 মোল্লাকে আমি চ্যালেঞ্জ করছি, সারা ওয়ার্ল্ডে লাইভ হচ্ছে, যদি এখান থেকে শোনার পরে, লাইভে দেখার পর, শোনার পর যদি প্রশ্ন জাগে তো কমেন্টস করো, এখান থেকে আমি জবাব দেবো ইনশাআল্লাহ। কারণ এটা ওয়ার্ল্ডে যাচ্ছে, লাইভ মানে লাইভ হচ্ছে, ওয়ার্ল্ডে যাচ্ছে। অতএব আমার কাছে প্রশ্ন যে হিন্দুস্তানের খাজা বাবা সম্পর্কে যখন ওদেরকেও জিজ্ঞেস করলাম যে ওলি বলে মানো কিনা, বলে হ্যাঁ ওলি। কিন্তু ওলি যখন বলে মানো, মুখ থেকে বলে দিয়েছো, না বললে বিপদে পড়বে, কিন্তু অন্তর থেকে মানে না, তার আমলে কাজে পরিচয় পাওয়া যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো যখন ওলি বলে মানো, তাহলে আমার কাছে এখানে প্রশ্ন হচ্ছে, খাজা গরিব নওয়াজের দরবারে চলে যান এবং তার লিখিত কিতাবের নাম দেওয়ানে মঈনুদ্দিন। খাজা গরিব না, কথা আমি খুব জলি বলতেছি নাকি, মানে তাড়াহুড়ো করে কথা হচ্ছে নাকি? ঠিক আছে তো? তো খাজা গরিব নওয়াজের নিজে হাতের লেখা কিতাবের নাম হলো দেওয়ানে মঈনুদ্দিন। এই যে কথাটা আমি এই যে কাসিদা পড়ে শোনালাম, এটা দেওয়ানে মঈনুদ্দিনের লেখা রয়েছে। এবং শুধু দেওয়ানে মঈনুদ্দিন নয়, যারা যারা আজমিরের মাজারে গিয়েছে, যদি উর্দু ফার্সি না পড়তে পারেন, খাদেমকে দিয়ে জিজ্ঞেস করে নেবেন যে একটু পড়ে শোনান।
মাজারের চারদিকের দেওয়ালে লেখা আছে, খাজা বাবার চারদিকের দেওয়ালে কি লেখা রয়েছে? শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সরদাদ ও নাদাদ দাস্ত দরদস্ত এজিদ হক্কাক বিনা এ লা ইলাহা হুসাইন। খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে এসে ভারতবাসীকে ডঙ্কা পিটিয়ে আজান দিয়ে দিলেন কার নামে? না ইমাম হুসাইনের নামে। কি বললেন? যে জগতের সম্রাট হলেন হোসেন, জগতের সম্রাট হলেন হোসেন। সুলতান যাকে বলা হয়, বাদশার বাদশাহ, হ্যাঁ, জগতের সম্রাট হলেন হোসেন, আবার জগতের বাদশাহ হলেন হোসেন। সম্রাটই তো বাদশাহ হয়, তার নিজের জায়গায় বাদশাহ। আবার অন্যান্য এলাকার এ ভাই এখানে এমপি, ওখানে এমপি, হ্যাঁ থাকে না কতগুলো এমপি নিয়ে, তার মাঝে একজন প্রধানমন্ত্রী, সেও তো এমপি, কিন্তু সেও এমপি, সবাই এমপি, সব প্রধানমন্ত্রী নয়। প্রাইম মিনিস্টার সবাই হয় না। কি লিখেছেন কে? খাজা গরিব নওয়াজ লিখেছেন হোসেনের শানে, হোসেনের শানে। তিনি তার আগে আরেকটা কাসিদা বলেছেন, জানে মান সারম বিনায়ে হুসাইন মানুম গোলামে গোলামান হুসাইন। খাজা গরিব নওয়াজ বললেন যে আমি আমার জান মন হোসেনের কদম তলে সঁপে দিয়েছি, আমি আমার জান মন হোসেনের কদম তলে সঁপে দিয়েছি। আরে তিনি যে হয়েছে হোসেনের গোলাম, আমি মঈনুদ্দিন সেই গোলামের গোলাম। মাথা থেকে উড়ে গেল নাকি? কি ওয়াজ শোনাবো? খানেওয়ালা নেই, আমি নিয়ে পালিয়ে যাব। এখানে অনেক আছে, বের করবার ইচ্ছা ছিল, কিন্তু লেনেওয়ালা ঝোলা দিচ্ছি, পড়ে যাচ্ছে উপরে। তো বাবা না দিয়ে নিয়ে চলে যাব, যে এখানকার জিনিস সেখানে থাক। কত বড় কথা বাংলায় বললাম, বাঙালি মুসলমানকে, তাও বুঝতে পারলো না যে খাজা বলেন আমি আমার জান আর মন, জানে মান সারাম, কিন্তু চুপ করে বসে আছে, কিছুই যেন বুঝতে পারলাম না। অথচ নিয়াজ পাক মানায়, বিরিয়ানি মানে খালি খেয়েই বেড়াচ্ছে। 12 বছর পরে যেই একটা ছেলে হলো, কারখানায় কাজ করতে ছিল, যেই একটা বেটা ছেলে হল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাচে ওঠে, নিজের ছেলে না, নিজের ছেলে। আর হিন্দুস্তানে যে আলীর ছেলে বানিয়েছে খাজা বাবা, এসে আমাদেরকে আলীর আওলাদ বানিয়েছে, তার জন্য এই কাশিদায় সুবহানাল্লাহ বেরোয়নি মুখ থেকে, চুপ করে বসে আছে। হ্যাঁ, তা আমি তো আফসোস করছি যে আমি কাকে ওয়াজ শোনাবো না। এখনো বুঝতে পারলেন? এই কথাটা এর আগেও একটা ইঙ্গিত দিয়ে গেছি, ফের আবার দিচ্ছি। এরপরেও যদি মজলিসের এই শ্রোতাদের মুখ দেখি চুপ, তা আমার ওয়াজ করার মুড কমে যাবে। আরে শুনে সঙ্গে সঙ্গে খাজা বাবার সামনে, হোসেনের সামনে জজবা যদি না জাগে, দিল না জাগে, সে দিল মুর্দা মনে করবো আমি, সে দিলটা মুর্দা মনে করবো, সেই মস্তিষ্ক মুর্দা মনে করবো না। এখনো বোঝা গেল না কি বললাম? বোঝা গেল না? আমার কথাটা কি মাথায় ঢুকতে? আমি তো আফসোস হয়েছি, আমি যে বলছি বুঝতে পারছি নাকি বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, কত বড় কথা বলে দিয়ে গেলাম, কত বিরাট ভারী ওজনের কথা। কি না জানে মান সারম বিনায়ে হুসাইন মানম গোলামে গোলামানে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। সুলতানুল গিনাজ বীর খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি সুম্মা আজমিরি আলাইহিস সালাতু সালাম ভারতবর্ষে ডঙ্কা পিটিয়ে আজান দিয়ে দিলেন, হুসাইনের আজান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, লাব্বাইক ইয়া হোসেন, লাব্বাইক ইয়া হোসেন। বাবু একটু গলা ভেজাবার ব্যবস্থা করো, গলা ভেজাবার ব্যবস্থা করো, ঠান্ডা নয় গরম। হ্যাঁ, এই কাসিদায় কি বলা হচ্ছে বাংলা তার? না আমি আমার জান মন, জান আর মন। আচ্ছা, মন যদি চলে যায় জান থাকবে? থাকবে না?
এই তো বাবু, এটা ভুল হলো। অনেকের মন নেই, এই দাঁড়িয়ে আছে না, এই আরে চোখের দিকে সে তাকিয়ে রয়েছে, এই ঠেলে দিলাম, কি হলো, এতবার কোথায় ছিলি? বলে বিবি 2 মাস চলে গেছে, ঝগড়া হয়েছে, আসবেনি বলতেছে, ফোন করছিলাম, বিবির দিকে ছিলাম। কোচপুকুরের পুকুর পাড়ে দাঁড়িয়ে বিবির শ্বশুর বাড়ির খেয়াল গেছে। তার মানে দেহটা পড়ে আছে, জানটা দেহতে আছে, মন চলে গেছে। তাহলে এটা আমাকে ওই যে বলেন মন চলে গেলে জান থাকে না, ফলে আমাকে আবার এটা ট্যাবলিশ করতে হলো ভালো করে। হ্যাঁ, তার মানে মন চলে গেলে জান থাকবে, কিন্তু জান চলে গেলে মনও থাকবে না। হ্যাঁ, তাই খাজা বাবা আগে বললেন জান এ মন, আগে জান তারপর মন। জান এ মন নিসারাম সমর্পণ করে দিয়েছি, সঁপে দিয়েছি কার? বিনায়ে হোসাইন, হোসাইনের কদম তলে। জোরে বলুন, কে দিল জান? খাজা গরিব নওয়াজ। কার কদম তলে? হোসেনের কদম তলে। সব সঁপে দিয়েছে, তো জান দিয়েছে, মন দিয়েছে, তাহলে দেহটা পড়ে থাকলো। হ্যাঁ, দেহটা পড়ে থাকলো, জান মন সব দিয়ে দিয়েছে। দেহর কি কাজ? গোলামি কে করবে? আমার জানমন থাকবে, দেহ থাকবে, দেহের মধ্যে জানমন থাকবে, তবে তো পীরের গোলামি করবো। তো আগে জানমন দিয়ে দিয়েছে, হ্যাঁ, আর দেহটা দিয়েছে ওসমান হারুনিকে। কি দেহ দিয়েছে ওসমান হারুনিকে, তাই না? উনি কি বলছেন যে আমার জান আর মন হোসেনের কদম তলে সমর্পণ করে দিয়েছি, সঁপে দিয়েছি। আরে আমি খাজা গরিব নওয়াজ হয়েছি তার গোলাম, যে হয়েছে হোসেনের গোলাম, যে হয়েছে হোসেনের গোলাম। বলি বাবা খাজা গরিব নওয়াজ, কি ঢঙের কথা, আমার তো বুঝেই এলো না। তুমি যদিও আমার বাবা 14 পুরুষকে মুসলমান করেছো, তোমাকে যথেষ্টভাবে মানি, তোমাকে না মানলে আমার উপায় নেই, কিন্তু তুমি এমন একটি কাশিদা বললে, কথা বললে আমার মাথায় ঢুকেনি। বলে কি, কোথায় অসুবিধা হলো বুঝতে? তো সওয়াল মনের মধ্যে জিজ্ঞেস করছে, তাসাউফে সওয়াল করছে যে আপনি যদি আপনার জান আর মান হোসেনকে দিয়ে দিলেন, হোসেন সালাম কারবালা প্রান্তরে 61 হিজরিতে শহীদ হয়ে গিয়েছেন, তার কদমে যদি সঁপে দিলেন, তো আপনি তো এলেন মা বাপের তরফ থেকে মাত্র পৃথিবীতে 536 হিজরিতে, তার মানে 500 বছর পরে আপনি এলেন। হোসেনের 500 বছর পরে আপনি এলেন। এবার বড় হবেন, হ্যাঁ, পীর ধরবেন, এলেম আমল সব অর্জন করবেন, তারপরে হোসেনকে জানবেন, হোসেনকে জেনে সঁপে দেবেন। তো হোসেনকে আপনি আসার পূর্বে জানলেন কি করে? জানমান যদি সঁপে দিলেন, তাহলে 536 হিজরিতে এলো কে? আবার 536 হিজরিতে এসে আপনি বললেন ফের আবার যে হোসেনের যে গোলাম, হোসেনের যে গোলাম, আমি খাজা তার গোলাম। বলি জান আর মন যদি হোসেনের কদম তলে দিয়ে দিলে, তাহলে হোসেনের গোলামি করবেটাকে? জান মন যদি না থাকে, হোসেনের নয়, হোসেনের গোলামের গোলাম। কেন বলছেন যে হোসেনের কদম তলে জান মন দিয়ে দিলাম, আর বললেন লাস্টে কি যে আমি হোসেনের গোলাম নয়, হোসেনের গোলামের গোলাম। তাহলে আমি জান মন দিলাম হোসেনকে, আর গোলামি করছি কার? না হোসেনের নয়, হোসেনের গোলামের গোলাম। তো জান মন দিলে হোসেনকে, আর গোলামি করবে হোসেনের গোলামের গোলাম। তো হোসেনের গোলামের গোলামি করতে গেলে, হোসেনের গোলামের গোলামি করতে গেলে জান মন তো তোমার মধ্যে রাখতে হবে। দিলে হোসেনকে, গোলাম কি নিয়ে করবে? প্রশ্ন আমার ঠিক নয়। এই কাশিদার উপরে, এই মানের উপরে আমার এইরকম প্রশ্ন করাটা ঠিক নয় না? এখনো বুঝতে পারেননি? আমি বললাম উদাহরণ দিয়ে যে আমি মায়ের কদমে জানমান সব সঁপে দিলাম, অথচ মায়ের আমলে আমার বাবাও আছে, কিন্তু এখানে কি বলা হলো? হোসেনের যে গোলাম আমি তার গোলাম। তার মানে এক পিঁড়ি পরে, কমসে কম এক গোলাম, এক পিঁড়ি পরে। কিন্তু আমি যদি উদাহরণ দিই যে আম্মা আমার জানমান তো সব তোমার কদমে সঁপে দিয়েছি। ও বাবা, ও আব্বা, আমার জান মন আমার মায়ের কদমে সঁপে দিয়েছি, কিন্তু আমি আপনার গোলামি করি। কার?
বাবার। বাবা যদি বলে ওরে কামবাখাতে বেটা মায়ের কদমে জান মান দিয়ে দিলি, তো আমার গোলামি করবি, তো জান তো মায়ের কদমে কি নিয়ে করবি? হ্যাঁ, গোলামি করতে গেলে তাহলে জান মান নিয়ে আসতে হবে। কিন্তু এখানে বড় বোঝার কথা কি বললেন, খাজা গরিব নওয়াজ যে পীরকে ধরেছিলেন তেনার নাম হলো হযরত উসমান হারুনী আলাইহির রাহমা। তিনি বরাবর বলতেন, বাবা মঈনুদ্দিন তোমার মতো আমি মুরিদ পেয়ে বড় ধন্য হয়েছি, কিন্তু আমি হোসেনের গোলাম। উসমান হারুনী বলতেন, আমি হোসেনের গোলামি করি, ছাড়া আমার কোনো ইবাদত নাই। হোসেনের গোলামি করাটা হলো আমার লাইফের ইবাদত, জীবনের ইবাদত। হ্যাঁ, কেন নবী বলেছেন আর জিক্র আলীও ইবাদত। আলী জিকির করাটা যদি উম্মতের জন্য ইবাদত হয়, তো আলী যেখানে পাওয়া যায় সে হয় ওলি, আর সেই ওলি হযরত উসমান হারুনী। তিনি বলছেন যে আমি আলীর আওলাদ হোসেনকে পেয়েছি, তাই হোসেনের গোলামি করাটা আমার ইবাদত। তো খাজা গরিব নওয়াজ বলছেন, ও আমার মাওলা, ও আমার আকা, ও আমার হুজুর, আপনার নুরানি চেহারাতে আমি হোসেনকে দেখতে পাই, হোসেনকে দেখতে পাই। আপনার চেহারার দ্বারাতে সুরতের দ্বারাতে আমি হোসেনকে দেখতে পাই। তো যেখানে আমি হোসেনকে দেখতে পাই সেই কদমে আমার জানমান সব সুপে দিই। খাই উসমান হারুনী বলছেন, বাবা আমি হোসেনের গোলাম। বলে আপনি যদি হোসেনের গোলাম, তো আমি গোলামের গোলাম। কি বোঝা গেল? তার মানে উসমান হারুনী হোসেনের গোলাম, খাজা বাবা গোলামের গোলাম। হ্যাঁ, তাহলে পীরের দ্বারাতে হোসেন পাওয়া যায়, ওলির দ্বারাতে আলী পাওয়া যায়, ঠিক না বেঠিক? প্রমাণকে দিচ্ছে খাজা গরিব নওয়াজ দিয়ে গেলেন। আরে বাবা, কোরআন না বুঝতে পারো, হাদিস না বুঝতে পারো, কোন ওলির কিতাব পর্যন্ত তো বোঝার চেষ্টা করো। তাই খাজা বাবা এলান করলেন, শাহ আস্ত হোসেন বাদশাহ হোসেন জগতের সম্রাট হোসেন। তার মানে যত তারা বাদশাহী করবে তাদের সম্রাট সুলতান হলেন হোসেন। আর সেই সুলতানের রং নিয়ে, সেই সুলতানি সম্রাটের রং নিয়ে খাজা বাবা হিন্দুস্তানে এলেন। কেন এলেন? যে আমার গরিব নওয়াজ হোসেনের আজান দেবে, হোসেনের আজান দেবে। তাই হোসেনের আজান দেওয়ার জন্য নবী পাক কি করলেন না, খাজা গরিব নওয়াজকে উসমান হারুনী নবী পাকের রওজাতে নিয়ে গেলেন, জিয়ারত করালেন। জিয়ারত করে দোয়া করলেন, এ আল্লাহ আমার এই মঈনুদ্দিনকে তুমি কামালিয়াত বানিয়ে দাও। বলেন সালাম দাও। সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ তোমার হাওয়ালায় আমার মঈনুদ্দিনকে ছেড়ে দিলাম। কামালিয়াতে নবী মুস্তাফা জাহেরে এসে, এ মঈনুদ্দিন তোমাকে আমি হিন্দুস্তানের সম্রাট বানালাম। কি বললাম? তাহলে সম্রাটের সম্রাট নবী মোহাম্মদ খাজা বাবাকে সম্রাট বানালেন, আর আমার খাজা বাবা বললেন সম্রাটের সম্রাট হলেন হোসেন। বাদশাহ আস্ত হোসেন, বাদশাহ হলেন হোসেন। দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন। দিন পানা আস্ত হোসেন, দিন के आश्रय देने वाला হোসেন। सरदाद ও নাদাদ দাস দরদস্ত এজিদ, মাথা দিয়ে দিলেন, এজিদের হাতে হাত দিলেন না। हक्का के बिना ला इलाहा हुसैन, ला इलाहार हक बुनियाद हलो हुसैन। भाई ला इलाहार हक बुनियाद की जरा बोलें, ला इलाहार ये तो छंदे बोलें, हमरा तो ला इलाहा हुसैन बोली, ला इलाहा इल्ला हुसैन बोली, ला इलाहा इल्ला हुसैन बोली ना, ला इलाहा इल्लल्लाह बोली। हाँ तो ला इलाहार हक बुनियाद कोनटा? ইল্লাল্লাহ। হ্যাঁ, নাই কোনো মাবুদ কিন্তু আল্লাহ আছে, তাহলে মূল কোনটা? কিন্তু আল্লাহ আছে, তার মানে ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ হলো বুনিয়াদ। হ্যাঁ, ইল্লাল্লাহ হলো বুনিয়াদ। লা ইলাহা তার মানে এই ইল্লাল্লাহর আগে পিছে উপরে নিচে আর কেউ নাই, লা শরীক। তো খাজা গরিব নওয়াজ বললেন, হাক্কা কে বিনা এ লা ইলাহা হোসেন, লা ইলাহার হক বুনিয়াদ। তো লা ইলাহা মিটে যাবে, হক বুনিয়াদ কি দেখা যাবে? হক বুনিয়াদ দেখা যাবে ইল্লাল্লাহ। অতএব আমি হোসেনের মধ্যে ইল্লাল্লাহ বুনিয়াদ দেখতে পেয়েছি। জোরে বলেন হায় হায় হায়। এটাকে ডিসকাস করলে যারা মারফতের রাজ রাখে না, মাথা পাগল হয়ে যাবে। ওই যাকে বলেছি 5 কোটি দিলে যা হয়, যদি এটাকে আমি আবার যদি টুকরো টুকরো করি না, কারো মাথায় ঢুকবে না, পাগল হয়ে যাবে। বাস এতটুকুই থাক। হ্যাঁ, ইল্লাল্লাহ। খাজা বাবা হোসেনকে বলছে, হোসেনকে দেখে বলছে ইল্লাল্লাহ। হায় হায়। হ্যাঁ,
আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে পাওয়ার, জানার, চেনার যে পদ্ধতি সেটা হলো ওলি। তাহলে কোন মানুষ ওলি? ওলি কেমন হওয়া চাই? নবী পাক বললেন যে ওলি সেই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়। যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়, আর আল্লাহ যখন স্মরণ হয় তখন সে ইবাদতে লেগে যায়। কেন? ইবাদত তো আল্লাহর জন্য। তাহলে যেখানে আল্লাহ সেখানে ইবাদত, তার মানে ওলির কাছে আল্লাহ, তাই ওলির গোলামি করা ইবাদত। হ্যাঁ, আর ভেতরে যাব না, এই পর্যন্ত যাই না, বেশি বৃদ্ধি পেয়ে গেলে নিতে পারবে না নাকি? তাই ভারী হচ্ছে। আবার এই ওয়াজ সকলের জন্য নয়, কিছু আবার হালকা করব, সকলের জন্য নয়। বাপ আমার, আমি মেন একটা ইমাম হোসেনের কথাই যাব, কি না, দিন আস হোসাইন। এই দিন আস হোসাইন বলে এবার আসল টপিক শুরু করব। আমি ইমাম হোসেন আলাইহিস সালাম সম্পর্কে খাজা বাবা কি বললেন, শুধু একটা কথার উপরে যাব। কোনটা? না, দিন আস হোসাইন, দিন হলো হোসেন। দিনকে হোসেন কে বললেন? খাজা বাবা। দিন হলো হোসেন বললেন খাজা বাবা। বলিয়া খাজা গরিব নওয়াজ, আপনি কি কোরআন পড়েননি? এত ভুল বললেন কেন? প্রশ্ন করবো না? আমি আগে বলেছি, কোন পীরওয়ালি যদি কোরআনের খেলাফ কথা বলে, তার পীরওয়ালির কথা যদি শুনি, কোরআন মোতাবেক মিলাবো, যদি না মিলে তাহলে ছেড়ে দেবো, তাই না? তাই আপনার মনোযোগ আছে এদিকে। তাই আপনাকে, অর্থাৎ আমি রুহানিয়াতে তাসাউফে খাজা গরিব নওয়াজকে প্রশ্ন করছি, কেন আমি আমার ইয়াকিন আছে এই মজলিসে খাজা গরিব নওয়াজ হাজির আর নাজির আছেন। শুধু তাই নয়, তামাম আম্বিয়া আউলিয়া কেরামগণ হাজির আর নাজির আছেন। যদি কোনো সময় বলেন যে হাজির নাজির কেমন আছেন, এই টপিকটা দেন, তো ঠিক আছে, ইনশাআল্লাহ কোনো না কোনো দিন একদিন এই টপিক দিয়ে দেবো, কেমন হাজির নাজির থাকে। দেখা যাবে নবী আর ওলিকে হাজির নাজির করতে গিয়ে তখন তোমাকেই দেখতে পাওয়া যাবে না, তুমি হারিয়ে যাবে, তাদেরকে দেখা যাবে। হ্যাঁ, দলিল নেই যে ভাববেন না, সব আছে। তোমার সেই জায়গা আছে কিনা দেখতে হবে, তুমি নিতে পারবে কিনা। খাজা গরিব নওয়াজ বললেন, দিন আস হোসাইন, দিন হলো হোসাইন। ও আমার গরিব নওয়াজ, আপনি আমাকে কেমন করে বোঝাবেন? অতএব আমাকে চার মোল্লা বলেছিল, খাজা বাবা যদি থাকতো কেতাবে লেখা কাছে জিজ্ঞেস করতাম, কিন্তু আমি ওইভাবে প্রশ্ন করবো না যে আপনি নেই তা জিজ্ঞেস করবো না, আমি জানি আপনি আছেন, আমি জিজ্ঞেস করব। যেভাবে আমি স্মরণে জিজ্ঞেস করব আপনাকে স্মরণ করে, আপনিও সেইভাবে আমাকে সেইভাবে। কেন? কোরআন পাকে আল্লাহ বলেছে, ফাজকুরুনি আযকুরকুম, বান্দারে তুমি যদি আমায় স্মরণ করো আমিও তোমায় স্মরণ করব। অতএব আমি খাজা বাবাকে স্মরণ করেছি, তো আমাকে স্মরণ করে তুমি জবাবটা দাও। ও খাজা গরিব নওয়াজ, দিন হোসেন কি করে হয়? কেন? কোরআন পাক আমি দেখতে পেলাম, আল্লাহ পাক বললেন, তার নবীর উপরে ওহী নাজিল হলো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে, কার কাছে? না, আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো ইসলাম। তাহলে কোরআন বলছে, আল্লাহ বলছে যে আমার কাছে দিন হলো ইসলাম, আর খাজা বাবা বলছে আমার কাছে দিন হলো হোসেন। তাহলে ও খাজা বাবা, আপনি কোরআন পড়েছেন না পড়েননি? সওয়াল প্রশ্ন করে কি বেয়াদব করে ফেললাম নাকি? আমি তো বেয়াদবের মতো প্রশ্ন করব না। খাজা গরিব নওয়াজের এই কাসিদা পড়ে আমি ভাবান্তরে পড়ে গেলাম। পড়ে 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 কিছুক্ষণ পরে মুর্শিদকে খেয়াল করলাম, মুর্শিদ আমার, মাওলা আমার, আমি চিস্তিয়া তরিকার জারফ নিয়ে চলি, চিস্তিয়া তরিকায় বায়াত হয়েছি। তুমি তো আমার মুর্শিদ খাজা বাবার আওলাদ, তোমার পূর্বপুরুষ খাজা বাবা বলে গিয়েছেন, কি বলেছেন? দিন হলো হোসেন। তো হোসেন দিন কেমন করে হয়? কোরআন পাকে দেখতে পাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো হোসেন। আর খাজা গরিব নওয়াজ বলছেন, ভাই এ কথাটা আমি এখানে বলছি কেন? আজও চলে যান, কত লাখো লাখো করোড় করোড় মৌলবী মুফতি যাচ্ছে ওই মাজারে, ঠিক না বেঠিক? আরে ভাই
ভাই যে খাজা বাবাকে মানেনি সেও যাচ্ছে, আর যে মানে সেও যাচ্ছে। অতটা অন্ধ নয় যে দেখেনি, যেখানে যেখানে লেখা আছে সব দেখ লেখাগুলো পড়ে পড়ে, কিন্তু একটাবারের জন্য কেউ জিজ্ঞেস করেনি। কেন না, এই যে কালাম আছে এর রাজ খুলে দিলেও মোল্লা ওখানে হারামি প্রমাণ হবে, তাই জিজ্ঞেস করেনি। আর যারা জানে তারা তো জেনে গেছে, অতএব তাদের জিজ্ঞেস করার দরকার নাই। ও ভাইজান শুনেন শুনেন, খাজা গরিব নওয়াজকে আমি আমার পীরের সুরাতে মুর্শিদের সুরাতে তাসাউরে জিজ্ঞেস করলাম, উত্তরে কি এলো দেখুন। যেমন আমি মন থেকে প্রশ্ন করলাম, উত্তর মনের মধ্যে এসে গেল। কি উত্তর, কি উত্তর, হায় হায় হায়, কি উত্তর? আ গয়হস্যৌ দন্তেন না, এই বলে না আগুন। আপনাদের জিভ পুড়ে গেছে? পুড়েনি তো? আগুনের কাজ কি? আগুনের কাজ তা আগুন তো বললেন, জিভ পুড়েনি, তাহলে আগুনের কোনো কাজই নেই। বোঝেন, হাসির কথা নয়, এটা মানতে। হ্যাঁ, আগুনের কাজ পোড়ানো, যা পাবে জ্বালিয়ে দেবে। তাহলে এই আগুনটা পোড়ালো না কেন? এটা আগুন নয়, আগুন শব্দ। কি বললাম? শব্দ। তাহলে আগুন শব্দ হলে, শব্দ উল্লেখ আগুন হলে পোড়ায় না, কিন্তু আগুন পোড়ায়। আচ্ছা ঠিক আছে, জিভটা নয় ভিজে রস রস, হ্যাঁ, ওই জন্য আগুন নিভে গেছে না। কলম দেন, আমি লিখবো কাগজে, বা আপনি লিখুন, আ গয়স্যৌ দন্তেন না, লিখে দিলাম। কোনোদিন দেখেছেন যে লিখতে গিয়ে কাগজ পুড়ে গেছে? কাগজে পুড়েনি। তার মানে বোঝা গেল এটা লেটার লেখা হয়েছে, শব্দ লেখা হয়েছে। জি, তাহলে এটা লেখনি, এখানেও পোড়াবেনি, লেখা হয়েছে। আচ্ছা এইবারে আসি, অরিজিনাল আগুনটা যদি, যে বাবু তুই কাগজ, আমি আগুন লিখলাম, পুড়িস না। জিভে আগুন বললাম জবান দিয়ে, জিভও পড়ে না। কাগজে লিখে দিলাম, কাগজও পড়ে না, কলমও পড়ে না। আগুন তুলে এনে তোর কাগজে ফেলবো, কাগজ তোরে পুড়িয়ে ছাড়বো। কাগজ বলে লিয়াই, কাগজ বলে আন। আচ্ছা ভাই, কাগজটাকে পোড়াবার জন্য যখন আগুনটা কেউ আনবে, আনতে পারবে? কোনো না কোনো সাহায্য নেবে। আর ও যদি ডাইরেক্ট আগুন ধরে আনে, কাগজে বলবে তুই কি আগুন দিয়ে কাগজ পোড়াবি, তুই নিজেই পুড়ে যাবি আগে। ঠিক না বে? ঠিক। তাহলে বোঝা গেল, এতটুকু দিয়ে বোঝাবার জন্য খাজা বাবা কি বলতে যাচ্ছেন, যে কোরআনে আল্লাহ পাক বলেছেন আমার কাছে দিন হলো ইসলাম, খাজা বলছেন যে ওটা লেখা আছে কাগজে, দিন হলো ইসলাম, কিন্তু ওই প্রকৃত ইসলামের সুরত হলো কারবালাতে হোসাইন। কেন? কোরআনে দেখি আল্লাহর কাছে দিন ইসলাম, আর ওই কোরআনকে বাঁচিয়েছেন হোসাইন। অতএব ওই কোরআনকে বাঁচিয়েছে যখন হোসাইন, তাহলে কোরআন হলো কাগজের কোরআন, আর হোসাইন হলো বলনেওয়ালা কোরআন। হোসাইন হলো বলনেওয়ালা কোরআন। রে বাবা রে, ওই লেখা রয়েছে প্রেসক্রিপশনে, ডাক্তার বলে দেয় কি গো, ডাক্তার 3 দিন খুব যন্ত্রণা হচ্ছে, বুকশুল হয়েছে গো, কোথা থেকে কোথায় এলো গ্যাস, এলে সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাত্রে একটা ক্যাপসুল। কি করবো বলে, দেখ পর, এই দেখ লিখে দিয়ে, সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাত্রে একটা ক্যাপসুল। ও প্রেসক্রিপশনটা নিয়েছে, ডাক্তার বলেছে সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাত্রে একটা ক্যাপসুল। আল্লাহ বলেছে আনাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ। ঠিক মোল্লা যেমন পড়ে, এই রুগীও তেমন পড়ছে। তার রুগী যদি পড়ে ক্যাপসুল ক্যাপসুল ক্যাপসুল, ভালো হবে না জীবনে বুকসুল, এবারে যাবে হাফসুল। ঠিক না? তাহলে ওই প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে মেডিসিন দোকানে, ক্যাপসুল কিনতে হবে, তার মানে লেখা আছে ক্যাপসুল। এটা পড়লে হবে না, খেলেও হবে না, অরিজিনাল ক্যাপসুল কিনে আনতে হবে। তো মৌলভী সাহেব, যতই তুমি রমজান মাসে চোখ বন্ধ করে পড়ো, কোনো কাজ হবে না। কোরআনকে দেখতে গেলে ওলিকে দেখতে হয়। কেন না, কোরআন তোমাকে ডাইরেকশন দিচ্ছে যে ওই জায়গায় যাও। হ্যাঁ, তাহলে বোঝা গেল হোসাইন দিন। আল্লাহুম্মা
খাজা বাবার বিরুদ্ধে যারা আছে আর যারা পক্ষে আছে তাদের সম্পর্কে 4 লাইন শের, তারপরে বাংলা কালাম। ख्वाजा के इश्क से, हिंदी उर्दू बुझते पारले बोलबो ना छेड़े देबो, बोली एकटू 4 लाइन। ख्वाजा के इश्क से हमारा मुकद्दर सवार देता है, बुझते पारलेन? जे खाजा बाবার इश्के থাকে তার নসিব চমকে দেয়। ख्वाजा का इश्क से हमारा माने आमादेर मुकद्दर सवार देता है, और ख्वाजा के बुग़्ज़ से माने खाजा बाबा दुश्मनी होते की करे, खाजा का बुग़्ज़ से दुश्मन का चेहरा बिगाड़ देता है। जे दुश्मन खाजा बाबार হোসেন দেখবেন আলোচনা করবেন, दुश्मन चेहरा छिटके जाবে, হাসি মুখ নেই। सिरे सर क्या फरमाते हैं, और वही खाजा से हम औलाद खाजा हमें मिला, जिससे हम खाजा गरीब नवाज की जो तारीफ कर रहे हैं, औलाद खाजा आज तक है ना। औलाद ख्वाजा का जिक्र को यानी ओली अल्लाह जरा हिंदुस्तान जरा ओली अल्लाह सब औलाद ख्वाजा আছে, औलाद ख्वाजा का जिक्र को तू अदना ना समझ ऐ मुनकिर, ये मेरा मुर्शिद पिया की निस्बत से हमें दीदार मुस्तफ़ा होता है। मेरा मुर्शिद पिया की निस्बत से दीदार मुस्तफ़ा होता है। इसीलिए चलो ख्वाजा पियार আজমিরেতে যাব, কে বলছিল যাবে না? তো যাবে বলেছো, নিয়ত করো পাকা, কে যাবে? চলো খ্বাজা পিয়ার, কিন্তু তার যারা যাবে বলেছে তার আগে কিন্তু আমরা এখানে পাঠাচ্ছি আজকে এখনই। কেন এটা নয় যে খাজা বাবার শুধু মাজারে গেলেই যাওয়া হলো, কিন্তু আমি মনে করি যেখানে খাজা বাবার ভক্ত আছে সেখানে খুদ খাজা বাবা আছে, মাজার লাগবে না, মাজার লাগবে না। মদিনার অলিগলিতে কাবার অলিগলিতে আছে অধিকাংশ মোনাফেক আছে, কিন্তু মদিনা সৌদি আরব ছেড়ে যারা বাইরে বাইরে আছে অধিকাংশ নবীর উম্মত মুহাম্মাদি উম্মতি আছে। হ্যাঁ, অতএব সামনে থাকলেও হয় না, দূরে থাকলেও হয় না, ইশক যেখানে থাকে মোহাম্মত থাকে সেখানেই থাকে সব। তাই আমরা দেহ রেখে মনকে দরবারে নিয়ে যাব। কি চলো খ্বাজা পিয়ার দরবারেতে যাব, চলো খ্বাজা পিয়ার দরবারেতে যাব, গিয়ে খ্বাজা বাবা গিয়ে খ্বাজা বাবার দিদার করিব, চলো খ্বাজা পিয়ার দরবারেতে যাব, চলো খ্বাজা পিয়ার দরবারেতে যাব। আগলি ছন্দ মন দেবেন। আশিকে আল্লাহওয়ালা রয়েছে যারা, কোরআনের মাঝে দেখো খোদার ইশারা। আশিকে আল্লাহওয়ালা রয়েছে যারা, কোরআনের মাঝে দেখো খোদার ইশারা। হাদিসেতে সাফ দেখো লেখা রয়েছে, নবী বলছেন, নবী পাক বলছেন, হাদিসকার নবী পাক তো হাদিসেতে সাফ দেখো লেখা রয়েছে, যারা হয় আল্লাহর ওয়ালি মরে না তারা, দেখো মরে না তারা, দেখো মরে না তারা। জিয়ারতের বাহানায় যারা বলে ওলি মরে গেছে তাদের 14 মরে গেছে। জিয়ারতের বাহানায়, জিয়ারতের বাহানায় ফরিয়াদ, জিয়ারতের বাহানায় ফরিয়াদ করিব, গিয়ে খ্বাজা বাবার দিদার করিব। চলো খ্বাজা পিয়ার দরবারেতে যাব, চলো খ্বাজা পিয়ার দরবারেতে যাব, গিয়ে খ্বাজা বাবার দিদার করিব, চলো খ্বাজা পিয়ার, বলো বলো, চলো খ্বাজা পিয়ার দরবারেতে আপনাদের যাওয়ার ইচ্ছা নেই নাকি? ইচ্ছা থেকে বলুন, চলো খ্বাজা পিয়ার দরবারেতে যাব, গিয়ে খ্বাজা বাবার দিদার করিব, চলো খ্বাজা পিয়ার। আগলা বন্ধ, মনোযোগ দেবেন। খ্বাজা পিয়ার দরবারেতে গিয়ে দেখো না, এক মনে খ্বাজাজিকে ডেকে
দেখো না, খাজা পিয়ার দরবারেতে গিয়ে দেখো না, এক মনে খাজাজিকে ডেকে দেখো না। একজন আমাকে কমেন্ট করেছে, আজকে মনে পড়ে গেল, কালকে কবে করেছে বাবা কমেন্টটা? বাবু, খাজা বাবার মানে কি কমেন্ট কে করেছিল জানে? মানে জানতে চাইছে, নাম নেই, কবে করেছে? দুদিন আগে করেছে, আমাকে বলেনি, আজকে বললো যে বাবা এরকম কমেন্ট পাঠিয়েছে দেখে না। তো বলছি হুজুর খাজা বাবার মানেটা কি বলবেন? খাজা ভাষাটা হচ্ছে ফার্সি, নাউন, বিশেষণ মুয়ান্নাস, এই মুজাক্কার। খাজা মানে হচ্ছে প্রভু, মালিক, সরদার, আকা, নেতা, যেটা নিতে পারেন, যেটা নিতে পারেন। তাহলে আমাদের হিন্দুস্তানের প্রভু মালিক খাজা গরিব নওয়াজ। হ্যাঁ, যিনি কমেন্ট করেছিলেন আমি জবাব দিয়ে দিলাম, এইটুকু কেটে পাঠিয়ে দেবে। জি, এই জন্য থেমে বললাম, মনে পড়ছিল না, মনে পড়ে গেল। খাজা পিয়ার দরবারেতে গিয়ে দেখো না, আগে বলেছি না যে বাদশা ডেকেছে ঝোলি ভরে নিতে হবে। হ্যাঁ, আজকে মালিকের দরবারে এসেছি, খাজা বাবা। খাজা পিয়ার দরবারেতে গিয়ে দেখো না, এক মনে খাজাজিকে ডেকে দেখো না, আল্লাহ ওয়ালা হয় দয়ালু বড় আপন। আল্লাহ ওয়ালারা কি দুশ্মনী করেন না, আপন হয়, আপনই হয়। দাতা বাবার দরবারে যে যায় সেই পায়, খাজা বাবার দরবারে যায় যে যায় সেই পায়। ঝোলি পরে আনে, তোমার ঝোলি নাই নয়, না যদি পাও তাহলে ভালো ভালো করে মনে করো তোমার ঝোলি ঠিক নাই, না পাক আছে। কেন খাজা বাবা দেবে পাক, তোমার ঝোলি না পাক, তুমি পাবে কি করে? হ্যাঁ, আল্লাহ ওয়ালা হয় দয়ালু বড় আপন। আরে খাজা পিয়ার দামান তুমি ধরে দেখো না, দামান ধরে দেখো না। দামান মানে কি? খাজা পিয়ার দামানে হিন্দুস্তানে যে পীর ওলি সিলসিলা, ওই সিলসিলা পীর ধরে দেখো না। হ্যাঁ, পীর ধরে দেখো না। একটা দামান হচ্ছে এটাকে বলে আঁচল, আর একটা দামান হচ্ছে নবীকে দেখতে গেলে বলছে আমার আলীকে দেখো। কেজি কোনো কোনো সময় দেখলাম শাড়ি দেখে বেবি মুখ ঘুরে দাঁড়িয়ে আছে ওদিকে, আমি যাচ্ছি বিবি, আমি তো পরিচিত জানি, এই কাপড়, এই শাড়ি, এই হাইট, এইরকম বডি, তাহলে এটা বিবি দাঁড়িয়ে আছে। ভালো করে দর্পণ করলাম যে মুখ না দেখতে হলো বিবি দাঁড়িয়ে, গিয়ে দেখলাম সত্যি তো। কি এখানে কি করছে? দেখছি মাই ধরছে। আচ্ছা আচ্ছা, তো এখানে কি বোঝা গেল? দামান দেখে চিনলাম, মানে আঁচল কাপড় এগুলো দেখে চিনলাম, মুখটা দেখেনি, এটাকে দামান বলে। যখনই দামান দেখতে 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 যেদিনকে চেহারা দেখবে সেদিন খোদা দিদার হয়ে যাবে। তো আগে দামান দেখো, দামান ধরো, কেন এটা আবার দামান মানে অন্য জায়গায় রয়ে যাবে। হ্যাঁ, মা বোনেরা যদি কথা বলো তাহলে আমি মনে করবো যে তাহলে আমাকে ওয়াজ করতে মানা করছে, শেষ করে দিতে বলছি, তাই না? হ্যাঁ, এই জন্য আমাকে ডিস্টার্ব করে না, কানের আওয়াজ এসো না, আমি ভুলে যাই, আমি ওয়াজ করতে জানি না। কিন্তু যদি কেউ চেঁচামেচি না করে তখন ওয়াজ করতে পারি, আর চেঁচামেচি বা কথাবার্তা বললে আমি ওয়াজ ভুলে যাই, আমি আর ওয়াজ করতে জানি না। আচ্ছা, ওদিকে চলছে, আস্তে আওয়াজ না দিয়ে ইশরা ইশরা দেন। হ্যাঁ, দামান ধরে দেখো না, খাজা পিয়ার দামানেতে। এবার ভেঙে দিচ্ছি, কি দেখবো? দামান তো ধরলাম, মুখ চিনতে পারিনি, কিন্তু দামান ধরলে কি দেখবো? খাজা পিয়ার দামানেতে, খাজা পিয়ার দামানেতে, খাজা পিয়ার দামানেতে মুস্তফাকে দেখিব। বাবা লিখতে গেলে একটু ভেবে চিন্তে লিখতে হবে, কোরআন হাদিস মিলাতে হবে, নাহলে ওই ইদিক উদিক ছন্দ ফন্দ যাহা করে গিয়ে দিলে তো হবে না, উল্টো পাল্টা হবে ছন্দ, লেগে যাবে দ্বন্দ্ব। তখন হয়ে যাবে শ্রোতা মন্দ, বক্তা মন্দ। তো দামান দিয়ে কি দেখা যায়? চেহারা দেখা যায়, অলিদের নবীদের চেহারা দেখা যায়। তাই খোঁজ খবর অলিগণ সব রাখে যে খোদার। অলির কাজ কি? অলির কাজ হলো পৃথিবীতে এসে খোদার খবর
রাখবে কাদের কাছে খোদা নাই, কারা কারা আল্লাহকে চেনে না, কারা কারা আল্লাহকে চেনে। তাহলে যেখানে একটু চেনে ভালো করে চিনিয়ে দেবে, যারা মোটেই চেনে না সেখানে চেনাবার চেষ্টা করবে। তাই কি বলছে, খোঁজ খবর ওলিগণ সব রাখে যে খোদার, তারা তো সব জিন্দায় আছে জগত মাজার। ওলি আল্লাহ জিন্দা নাই, তারা তো সব জিন্দায় আছে জগত মাজার। আল্লাহ এমন কথা বলে কোরআনে, কি বলে, আল্লাহ এমন কথা বলে কোরআনে, ওলিদের হাতে হাত রয়েছে আমার, হাত রয়েছে আমার। তার মানে যে ওলির হাতে হাত দিল আল্লাহ বলছে ওটা আমার হাত, ওলিদের হাতে হাত রয়েছে আমার। কি করতে হবে, চলো বায়াত হইয়া, চলো মুরিদি হইয়া, খোদার হাত ধরিব গিয়ে খাজা পিয়ার দিদার করিব। চলো খাজা পিয়ার দরবারেতে যাব, या ख्वाजा गरीब नवाज। बस मेरा यही आरजू है, तुमी जे हिंदेर वाली ओ गो मोर ख्वाजा, तुमी जे हिंदेर वाली ओ गो मोर ख्वाजा। তোমার দ্বারা কি পেয়েছি, তুমি এমন ওলি, তুমি যে হিন্দের ওয়ালি ও গো মোর খ্বাজা, শরীয়ত তরিকত হাকিকত মারিফত রাজা। কোনটা নেই খাজাবাদ দরবারে? মুলি সাহেব বলে শরীয়ত শরীয়ত, আর আমরা খাজাবাদ দরবারে মারিফত তরিকত তরিকত পাবো। শরীয়ত তো সামান্য রাখার জায়গা। হ্যাঁ, মুনাফিক বেদিন যারা এদের বিরুদ্ধে, খাজাওয়ার বিরুদ্ধে, মুনাফিক বেদিন যারা, ইয়া খ্বাজা গরিব নওয়াজ। মুনাফিক বেদিন যারা মানে না তোমায়, মুনাফিক বেদিন যারা মানে না তোমায় ওলি, মুনাফিক বেদিন যারা মানে না তোমায়, তারা কি বুঝবে তোমার হোসেনি মজে যায়, হোসেনি মজে যায়। তুমি কি রং দিলে এসে, চলো হোসেনি রঙের সাগরেতে পাপ ধুইব, হোসেনি রঙের সাগরেতে পাপ ধুইব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার দরবারেতে যাব। আল্লাহ ওয়ালা দাতা গণের দাতা তুমি হিন্দেরি সর্দার, কোন মুখে বলি খাজা মহিমা তোমার। জালালে এক এক করে দুবার করে ঘোরাবো না, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। জালালে এসে খাজা দিনেরই বাতি, জালালে এসে খাজা দিনেরই বাতি। হিন্দুস্তান উজালা ছিল, হিন্দুস্তান উজালা হলো, ছিল অন্ধকার, আগে ছিল অন্ধকার, এখন আছে, আগে ছিল অন্ধকার। মনের বেদনা আজ, মনের আজকে খাজাওয়ার আমরা মাসে নরনে মজলিস পালন করছি না, তো মনের বেদনা আজ তোমাকে জানাবো, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার দরবারেতে যাব। আখেরি ছন্দ, খালি ঝুলি নিয়ে গিয়ে চাহে যারা দান, কি পাবে, খালি ঝুলি নিয়ে গিয়ে চাহে যারা দান, সকলের ঝুলি ভরে দেয় খাজা মহান। যে যাহা নিয়ত করো তুমি পুরা করে দাও, ইয়া খাজা যে যাহা নিয়ত করো তুমি পুরা করে দাও। আর এ গোলাম চায় শুধু হুসাইনি ইমান, ও গো হুসাইনি ইমান।
হুসাইনি সিলসিলাতে হাসানি সিলসিলাতে মুস্তফাকে চিনিব হাসানি সিলসিলাতে মুর্তজাকে চিনিব গিয়ে খাজা বাবার দিদার করিব চলো খাজা পিয়ার দরবারেতে যাব গিয়ে খাজা পিয়ার গিয়ে খাজা বাবার দিদার করিব চলো খাজা পিয়ার দরবারেতে যাব আল্লাহুম্মা ওয়া আলা আলি